গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ রেশমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বান রুটি কীভাবে তৈরি করে নিতে পারেন। একটা মিক্সিং বোল নিয়ে 1.5 কাপ আটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ লবণ, 1/3 কাপ কুসুম গরম দুধের সাথে 1 চা চামচ ইস্ট দিয়ে একটু মিক্স করে আটার মিশ্রণে ঢেলে দিব। এখন একটা ডিম ভেঙে নিয়ে কুসুমটা আলাদা করে রেখে সাদা অংশটা আটার মিশ্রণে দিয়ে দিব। দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। আমার মনে হয় এখানে আরেক টেবিল চামচ দুধের প্রয়োজন, তাই আমি আরেক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। একটু মিক্স করে নিয়ে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারও দিয়ে দিতে পারেন। এভাবে একটু মিক্স করে নিয়ে বিটার মেশিনের সাহায্যে আমি ডোটা একটা স্টিকি ভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে ভালোভাবে মথে নেবেন। একটা স্টিকি ডো তৈরি না হলে বানগুলা ভালো হবে না। এভাবে আমি তৈরি করে নিচ্ছি। আমার 8 মিনিট সময় লেগেছে ডোটা তৈরি করে নিতে। এরকম একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে। এভাবে করে আপনারা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন ফুলে ডোটা ডাবল হয়ে গেছে। এখন ডো থেকে বাতাসটা বের করে একটু মথে নিয়ে হালকা আমি একটা রুটির মতো বেলে নেব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন একটা পিৎজা কাটার দিয়ে সমানভাবে কেটে নেব। আপনারা যে কোনো শেপে বান রুটি তৈরি করে নিতে পারেন। আমি এভাবে তৈরি করে নিচ্ছি। ভিতরে পুর দিয়েও করে নিতে পারবেন। আমি কোনো পুর দিচ্ছি না, এমনি বানগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা বান তৈরি করে নেব। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। 10 মিনিট পর আমি রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন বানগুলা ফুলে গেছে। এখন ডিমের কুসুমটা একটু ব্রাশ করে নিচ্ছি উপরে একটা কালার আসার জন্য সুন্দর। ডিমটা ব্রাশ করে দিয়ে এখন উপরে সাদা আর কালো তিল দিয়ে দিচ্ছি একটা। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি আগে থেকে প্রিহিট হওয়ার জন্য। দুইটা নিচে লেখালেখির কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এভাবে বসিয়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন আমার বানগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারও আসছে খুব সুন্দর। উপরে একটু চকচকে ভাব আসার জন্য একটু ঘি ব্রাশ করে দিলাম আমি।